Al Huda Academy, Islamic Learning and Researching Institute. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন হুজুর? ভালো আছি। আলম ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বেনজির ভাই ডিউটিতে আছেন নাকি? না, আমি আসছি বাসায় একটু আগে। ও আচ্ছা। আচ্ছা, ইলেকশন ডিউটি আছে কিনা? হ্যাঁ। না, এবার আমাদের ডিউটি পড়ে নাই। এবার তো প্রাইভেট ব্যাংক থেকে দেয় নাই। আচ্ছা। এমনি টানা গত 3-4 বার তো প্রত্যেকবারই থাকা লাগছে। আচ্ছা। পাপ কাজের অংশীদার বানাইছে আল্লাহ। পাপ কাজ ঠিক আছে, আবার আমানতদারির সাথে করতে পারাটাও অনেক বড় সওয়াবের কাজ। এটা তো বিশাল একটা রাষ্ট্রীয় আমানত। Visual Science. রাস মোহাম্মদ ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কি এখনো রেস্ট করতেছেন না কাজে যুক্ত হয়েছেন? এই তো নামাজটা পড়ে এসে খাওয়া দাওয়া করে তো ক্লাসে যুক্ত হলাম। না এমনিতে এখন কাজ বাসায় আসছেন না? এখন বাসায় কোনো কাজ করেন আশপাশে নাকি এমনিতেই ফ্রি সময় কাটাচ্ছেন? এমনি কোনো কাজ ফাজ নেই এখন। আচ্ছা। অনেকে এখনো আসতে পারি নাই, আমরা যারা আসছি তারা কি পরীক্ষা শুরু করব? ইনশাআল্লাহ হুজুর। ইনশাআল্লাহ। বিশেষ করে যাদের ভর্তি ফর্ম পুরো করা আছে তারা পরীক্ষা দিয়ে ইচ্ছা করলে চলে যেতে পারি, আর যাদের ফর্মটা পুরো করা নেই তারা পরীক্ষার পরে ফর্মটা পুরো করে নিব। কারণ আইডি নাম্বার না হলে তো আমরা রেজাল্ট দিতে পারবো না, রেজাল্ট সার্টিফিকেট। হুজুর, আমি ওই তখন ফিল আপ করে আমার ছবিও দিছিলাম, কমপ্লিট করে দিছিলাম, কিন্তু ইউজার নেম পাসওয়ার্ড রিমেম্বার দিয়ে আমাকে এখন লগ ইন করতে দিচ্ছে না। হয়তো কোনো কিছু আমার ভুল হচ্ছে কিনা। সামান্য যদি ভুল হয়, দেখা গেল আপনি হয়তো করেছিলেন মোবাইল নাম্বার দিয়ে, এখন করতেছেন ইমেল দিয়ে, অথবা ইমেলে যদি কোথাও একটু ভুল হয়ে যায়, একটা ওয়ার্ড বা স্পেস হতে পারে, আমি এখান থেকে চেক করে দিব, সমস্যা নেই। এগুলো রিমেম্বার করা ছিল, ইয়াতে গুগলে রিমেম্বার করা ছিল ইউজার নেম পাসওয়ার্ড। আচ্ছা। বাকি আপনি শিওর তো যে আপনি একবার একবার করেছেন? জি জি জি, আমি আমার প্রোফাইল পিকচারের ছবি সহ দিছিলাম। মাশাআল্লাহ, তাহলে সমস্যা না, আমরা পেয়ে যাবো। আমরা আমাদের ড্যাশবোর্ডে আমাদের অ্যাডমিন। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুজুর ভালো আছেন? বড় হুজুর আসছিল, বড় হুজুর আসছিল, ডিসকানেক্ট হয়ে গেছে। ডিসকানেক্ট সম্ভবত, তাহলে আমি কানেক্ট হওয়ার কারণে মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা, তাহলে তো বেনজির ভাই টেনশনে কিছু নাই, যেহেতু একবার করেছেন আমরা পেয়ে যাবো আইডি নাম্বার ইনশাআল্লাহ। না পেলে আপনাকে আজকে আমরা ক্লাস শেষে আপনার সাথে আপনাকে নক দিব ইনশাআল্লাহ হুজুর। ইনশাআল্লাহ। তাহলে আমাদের লোক সংখ্যাও আছে কম, তো পরীক্ষা আমরা শুরু করতে পারি মনে হয়।
কি বলেন মঞ্জির ভাই, নুর আলম ভাই? জি জি জি, করেন। ইনশাল্লাহ। তো আজকে তো এক্সাম আছে, তাহলে সব এলো না কেন? এলো না কেন তা তো বলতে পারতেছি না। যাই হোক, অন্যান্য দিন তো 10 পর্যন্ত দেরি করি, সেটা হয়তো করতেছেন। তো আজকে যেহেতু আমরা নতুন কিছু পড়বো না, শুধু পরীক্ষা হবে, সেই হিসেবে পরীক্ষা শুরু করি। যে পরীক্ষা দেওয়া শেষ হবে সে ইচ্ছা করলে চলে যেতে পারবো ছুটি। আচ্ছা, ওস্তাদও আছেন আমাদের সাথে। ওস্তাদ, আমি তাহলে স্ক্রিন শেয়ার করলাম। জি ঠিক আছে, আমি মিউটে আছি, স্ক্রিন শেয়ার করতে পারেন। আচ্ছা, প্রথমে কে পরীক্ষা দেব? বলেন, আমি রেডি। নুরে আলম ভাই। জি আলম ভাই। আলম ভাই, আপনার নাম কি নুরে আলম নাকি আলম? আলম 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 বদিউর। আলম বদিউল। জি বদিউর, আলম লেখা আচ্ছা, আছে শুধুমাত্র। আপনার তো মনে হয় আমাদের ওয়েবসাইটে নুরে আলম লেখা, না, আলম বদিউল লেখা। নূরে আলম আমার নামে আমাদের অন্য একজন ছিল, সে নাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। সে বেশ কিছুদিন ক্লাস করেছিলেন আমাদের সাথে, এরপর থেকে আর নাই। আচ্ছা, তাই হবে হয়তো। হ্যাঁ, উনি উনি কিছুদিন ক্লাস করেছিল, নুর আলম বলে একজন ছিল। আচ্ছা, তাহলে আলম ভাই পরীক্ষা দিতে যাচ্ছেন। ইনশাআল্লাহ। আমাদের জন্য কথা হচ্ছে, পরীক্ষা এটা আসলে তেমন কিছুই না। আমরা যা জি শিখেছি আলহামদুলিল্লাহ, এখন পরীক্ষা দিলেও কোরআন পড়তে পারবো, পরীক্ষা না দিলেও কোরআন পড়তে পারবো, ঠিক না? ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আর এই পরীক্ষায় যদি আমরা খুব বেশি নম্বর পেয়ে পাশ করি, এতে কোনো বিশেষ পুরস্কার নেই। হুম, আর যদি কেউ কম নম্বর পাই, তাতেও তেমন কোনো ক্ষতি নেই। জি এটা আসলে কোনো তেমন গুরুত্বপূর্ণ পরীক্ষা নয়। বড় পরীক্ষা হচ্ছে আল্লাহ তাআলার দরবারে আমাদের 5 নম্বর নিয়ে হাজির হওয়া। জি জি সেটা হলো আমাদের নেক আমল। আমরা যে কোরআন তেলাওয়াত করি, কোরআন পড়া শিখছি, এটাই আমাদের পরীক্ষা, এটাই আমাদের ফলাফল। জি। তারপরেও এটা এতটুকু এটা এটা সাময়িক। হ্যাঁ, এটা সাময়িক। তারপর যেহেতু আমরা একটা কোর্স রেখে নুরানি কোর্স শেষ করে এখন নাজেরা কোর্সের দিকে যাব, বা কোরআন শিক্ষার একটা ধাপ আমরা অতিক্রম করলাম, এই কারণে শুধু একাডেমিক একটা নিয়ম, এতটুকুই। জি জি। আর পরীক্ষা দেওয়ার সময় চেষ্টা করব, তাড়াহুড়া করব না। আমার কাছে কোনোটা জটিল মনে হলে একটু সময় নেব, সময় নিয়ে ধীরে সুস্থে বুঝে শুনে ইনশাল্লাহ পড়া শোনাবো। এটা খুব জটিল ভাবে নেওয়ার কিছু নেই। কারণ দুনিয়ার পরীক্ষা এটা কোনো পরীক্ষাই না, মূলত পরীক্ষা হচ্ছে আখেরাতের ময়দানে। জি আলম ভাই, আপনি কি আমাদের স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছেন? জি ইনশাআল্লাহ। কিছু দেখা যায়? কি দেখা যায় এখানে? এটা হরফ দেখা যায়। হরফ দেখা যায়। এই আরবি হরফগুলো কি আপনি মুখস্থ শোনাতে পারবেন আমাদের? ইনশাআল্লাহ। তাহলে একটু মুখস্থ শোনান আমাদের। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ, বা, তা, ফা, জিম, হা, খ, জাল, জাল, র, জা, সিন, শিন, صاد، ضاد، طاء، ضاء، عين، غين، فاء، قاف، كاف، লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আলম ভাই, আপনি আমাদেরকে একটা আয়াত বা আয়াতের অংশ পড়ে শোনাবেন। ইনশাআল্লাহ। আপনি আমাদেরকে শোনাবেন এই অংশটুকু, এই আয়াতটুকু। দেখা যাচ্ছে কি? বড় করলে ভালো হয়। বড় করেছি, আপনার ওখানে বড় হয়তো হচ্ছে না, বা এখন হয়ে যাবে।
এখন দেখেন তো, আচ্ছা। দেখা যায়? জি। হ্যাঁ, তাহলে একটু আমাদেরকে এই জায়গাটুকু শুনুন। إنهم كا- إنهم كانوا لا يرجون حسابا। মাশাআল্লাহ। আলম ভাই, এই যে জুনা, জিম আর ওয়াও, এখানে কোন নিয়ম পাওয়া গেছে কি? জি, এটা আহ, একে ও মাদ্দা বলা হয়, মধ্যে তবাই। মধ্যে তবাই, হ্যাঁ। একে এখানে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ, সুন্দর। আলম ভাই, আপনার পরীক্ষা হয়ে গেল, আপনি সুন্দর পরীক্ষা দিয়েছেন। অনেক অনেক শুকরিয়া এবং শুভকামনা আপনার জন্য। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলম ভাই, আপনার কি রেজিস্ট্রেশন করা হয়েছিল? হ্যাঁ, হয়েছিল তো। আচ্ছা, তাহলে আপনি আপনি ইচ্ছা হলে আমাদের সাথে এখন থাকতেও পারেন, আর ব্যস্ততা থাকলে চলেও যেতে পারেন। না না, ব্যস্ততা নেই। আচ্ছা, তাহলে আপনাদের থাকেন জন্য তো আপনি। ফ্রি হয়ে বসে থাকি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আর তবে ক্লাস শেষ হলে আমরা সবার আইডি নাম্বার চেক করব, যাদেরটা হয় নাই তাদেরটা আমরা উপস্থিত করে নেব। আমি করেছিলাম কিন্তু পাইনি কিছু, ঠিক আছে? এমনি আইডি নাম্বার পাঠিয়েছিলাম, আমরা দেখেছিলাম, হ্যাঁ, আচ্ছা, লিস্টে তাহলে একটু দেখেছিলাম। কষ্ট করে শেষ পর্যন্ত থাকেন, আমরা ক্লাস শেষে, পরীক্ষা শেষে এটা দেখবো, হ্যাঁ? ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে কে পরীক্ষা দিতে যাচ্ছি? জি আমি দিই উস্তাদ। জি, আপনি দিবেন। হ্যাঁ, আমাদের এখানে কোনো একটা প্রবলেম হচ্ছে। কি প্রবলেম হচ্ছে বুঝতে পারছি না, স্ক্রিনটা ছোট করতে পারছি না। আমার এখানে কম্পিউটার কাজ করছে না। আমি দেখতে পাচ্ছি উস্তাদ। দেখতে পাচ্ছেন তো, কিন্তু আমার এখানে মাউসটা কেন কাজ করতেছে না? দিস মিটিং ইজ বিং রেকর্ডেড, ঠিক আছে তো? ওকে, ও চাপলাম। আমি যে আমি বেরও হতে পারছি না। স্কেপ ইএসসি জি, কোনটা কোনটা? ইএসসি স্কেপ ইএসসি। একদম কোনায় কোনায় থাকবে এটা। হ্যাঁ, ইএসসি, এটা চাপ দিব? জি, এটা দিলে স্ক্রিনটা হয়তো মিনিমাইজ অথবা জিজ্ঞেস করতে পারে বের হবেন কিনা। না, কিছু হচ্ছে না, আমার কোনো কাজই করতেছে না। কিবোর্ডে কোনো কিছু করলে আমার ওই যেটা শিটে পরিবর্তন আসতেছে, কিন্তু আসলে সিস্টেমে কোনো কাজ করতেছে না। ইএসসি কি কন্ট্রোল ধরে দিতে হবে নাকি শুধু ইএসসি দিলে হবে? শুধু ইএসসি দিলে হবে। ইএসসি দিলে প্রথম স্ক্রিনটা অ্যাক্টিভ হয় অথবা পারমিশন চায়। না, কিছুই আসতেছে না, আমাকে এখন রিস্টার্ট দেওয়া ছাড়া উপায় দেখতেছি না। রিস্টারও মাউসে হচ্ছে না, কম্পিউটার থেকে হতে হবে। কি হলো বুঝতেছি না, খুবই দুঃখিত। অল্টার অল্টার F4, অল্টার F4। অল্টার F4 অথবা কন্ট্রোল অল্টার ডিলিট। অল্টার F4 দিলাম। হ্যাঁ, কিছু একটা আসছে। ওটা হলো আমার ওই মাইক্রো যে শিটের সেভ আনসেভ দিচ্ছে। হ্যাঁ, এটা আপনি কিছু একটা চেঞ্জ করছেন মনে করতেছে। অল্টারে আচ্ছা, ডোন্ট সেভ। এটা দিলাম। হ্যাঁ, শিট চলে গেছে ডোন্ট সেভ, কিন্তু এখনো মিটিং এ কাজ করতেছে না, মাউসে কাজ করতেছে না মাউসটা। আচ্ছা, মেজির ভাই আরেকটা বলছিলেন, কন্ট্রোল অল্টার ডিলিট। জি, ওটা ও রিস্টার্ট করতে চাইবে ও, অথবা পারমিশন চাইবে। আচ্ছা, সেটাই করি তাহলে। আপনার তো ক্লাসে ওস্তাদ আছে, আমি এটাই করি। দিলাম, হ্যাঁ। লক, সুইচ ইউজার, সাইন আউট, চেঞ্জ পাসওয়ার্ড, ম্যানেজ সুইচ ইউজার, লগ আউট। সাইন আউট। আচ্ছা, সাইন আউট দেবো। জি জি, সাইন আউট। সাইন আউট। জি, আপনাদের ওস্তাদ মনে হয় বের হয়ে গেছেন, যুক্ত হতে হয়তো একটু সময় লাগতে পারে।
আমরা তো উপস্থিতি কম ভাইয়েরা, আছি, সমস্যা নেই আমাদের উস্তাদ। ভাইয়েরা কোথায় কোথায় হারাই গেল উস্তাদ? উস্তাদ সম্ভবত বের হয়ে গেছেন, হয়তো বা বের না, করে দিছে। উস্তাদের কথা বলতেছি না, আমরা অনেকে শুরু করছিলাম না, 12-13 জন। ও, সেটা বলতেছিলেন। 12-13 জি, জন না, প্রথম দিন আমরা ক্লাসে পেয়েছিলাম 16 জন, 16-17 জন পেয়েছিলাম। 17 জন ছিলাম। হ্যাঁ, আর আমাদের ভর্তি হয়েছিল হচ্ছে 30 জন, তারপরে মনে হয় 2-1 জন বাড়তি ছিল। তো অনেকে হচ্ছে লিঙ্কে কিভাবে জয়েন করতে হয় গ্রুপ ইসের মাধ্যমে, অ্যাপে জয়েন হতে হয়, এটাই অনেকে ক্লাসে কিভাবে যুক্ত হতে হবে এটাই বুঝতে পারে নাই। এটা তো হওয়ার কথা ছিল না, কারণ লিঙ্কে চাপ দিলে তো সরাসরি যুক্ত হওয়া যায়। এটা হয়তো অনেকে বুঝতে পারেনি, এর জন্য কমে গেছে অনেক। আর হচ্ছে বাকিদের হচ্ছে আমরা তো ক্লাস করলাম, প্রথম দিন একটু বেশি ছিল, তারপর আস্তে আস্তে কমতে কমতে এই পর্যন্ত। এর আগের ব্যাচটা খুব সুন্দর ছিল, আগের ব্যাচটাতে নাজেরাও মনে 18 জনের মতো ছিল। আলহামদুলিল্লাহ, অনেক, তাহলে তো অনেক ছিল। হ্যাঁ হ্যাঁ, অনেক ছিল। এবং উম, এরকম তো হওয়ার কথা ছিল না যে এই ক্লাসেও তো আপনার 7-8 জন ছিল, হয়তো কন্টিনিউ চলছিল, কিন্তু তাও তো ছিটকা গেল স্যার, কেন কি? হ্যাঁ, আমরা তো আছি 7 জন, 8 জন না, বেশি আছি। দেখতেছি এক মিনিট। আপনার পরামর্শ কাজে লাগছে, শুক্রিয়া। আলম ভাই, আপনার ওখান থেকে মনে হয় আওয়াজ আসে বাচ্চাদের, না কোথা থেকে? একটু মিউট রাখি। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমরা আলম ভাই পরীক্ষা নিলাম। এরপর কে পরীক্ষা দিব? জি, আমি দি উস্তাদ। জি বেনজির ভাই, আমার তো স্ক্রিন শেয়ার করতে হবে। স্ক্রিন দেখা যাচ্ছে? জি, দেখাচ্ছে। আচ্ছা, বেনজির ভাই, আপনি আমাদেরকে একটু পরে শোনাবেন। বেনজির ভাই, দেখতে পাচ্ছি। জি, জি উস্তাদ। হ্যাঁ, তাহলে এই আয়াতটা একটু আমাদেরকে শোনান। চলে গেছে। চলে গেছে? চলে গেছে। হ্যাঁ, এখন? আসছে আবার। আসছে। হ্যাঁ হ্যাঁ, আওয়াজ আছে কারো থেকে? কোন জায়গা থেকে আসে? শরীফ ভাইয়ের কাছ থেকে? হিম, ইন, একটু ইন, বেনজির ভাই, আওয়াজটা বন্ধ হোক। আওয়াজটা কোন জায়গা থেকে আসছিল? আসমাহুদ ভাই, একটু খেয়াল রাখেন আপনার ওখান থেকে আওয়াজ আছে কিনা। না ওস্তাদ, আমার এখানে তো কোনো আওয়াজ নেই। আচ্ছা, সবাই একটু খেয়াল রাখবো, যার এখান থেকে আসে ওই সময়টা মিউট রাখবো একটু। জি এই বেনজির ভাই। আওয়াজটা হয়তো পবনের কাছ থেকে আসে বেশি। না ওস্তাদ, আমার এই জায়গায় তো সাউন্ড নাই। আচ্ছা, তাহলে এই মুহূর্তে সবাই একটু মিউট রাখি, শুধু বেনজির ভাই ব্যতীত। বিসমিল্লাহির রহমানির রহিম। হুম, ইন্নি আনাল গফুরুর রহিম। বেনজির ভাই আর একবার। ইন্নি আনাল গফুরুর রহিম। মাশাআল্লাহ। বেনজির ভাই, ওয়াজিব জি। গুন্না সম্পর্কে আমরা কিছু পড়েছি। হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হইলে গুন্না নাকে গুনগুন করে পড়িতে হয়, এটাকে ওয়াজিব গুন্না বলে। হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর। আচ্ছা, আর একটা নিয়ম বেনজির ভাই, এই যে এই র কে মোটা বা চিকন পড়ার কোন নিয়ম পড়েছি? জি ওস্তাদ, র র কে দুই ভাবে পড়তে হয়, মোটা
বা চিকন। হুম রর উপরে জবর বা পেশ হইলে মোটা হুম। করে পড়িতে হবে, হুম। আর জের হইলে চিকন পড়িতে হবে। মাশাআল্লাহ বেনজির ভাই, হ্যাঁ জি, হ্যাঁ আপনার পরীক্ষা সুন্দর হয়েছে, আপনার পরীক্ষা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, এরপরে কে পরীক্ষা দিব? উস্তাদ মাহমুদ। আস মাহমুদ, আস মোহাম্মদ না? হুম। কোনটা আস মাহমুদ ভাই? আপনি আস মাহমুদ না আস মোহাম্মদ? আস মোহাম্মদ। মোহাম্মদ, হ্যাঁ আমরা অনেকে মাহমুদ বলি, আমি অনেকদিন মাহমুদ বলছি। আস মোহাম্মদ, হ্যাঁ। জি আস মোহাম্মদ ভাই, আপনি অনেক দূর থেকে আমাদের সাথে আছেন, খুবই ভালো লাগতেছে। আপনাদের ওদিকে শীত বেশি নাকি এখন? জি, আপনার পোশাকে দেখা যাচ্ছে অনেক শীত। এখন ঘরে আছি, অল্প শীত লাগছে, মানে বাইরে অনেক ঠান্ডা। কি বলেন, কলকাতায় এত শীত এখন, মুর্শিদাবাদে? শীত আরো বাড়তেছে, ভোর রাত্রে তো অনেক শীত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আস মাহমুদ ভাই, আপনি আমাদেরকে একটা পড়া শোনাবেন। এটা একটু পড়ে শোনাবেন, এই আয়াতটা দেখতে পাচ্ছেন? জি পাচ্ছি। হ্যাঁ, এটা একটু পড়ে শোনান। ولقد يسرنا القرآن। আরেকবার, আরেকটু ধীরে সুস্থে, তাড়াহুড়া করবেন না। ولقد يسرنا القرآن. يسرنا القرآن. মাশাআল্লাহ। আস মোহাম্মদ ভাই দেখেন তো, এই যে আলিফ, আলিফের উপর একটা খাড়া জবর না, জি, এখানে কোন নিয়ম পাওয়া গেছে? মধ্যে বদল। মধ্যে বদল। মধ্যে বদল কিভাবে হয়? অঙ্কটার পরে খাড়া জবর আসলে মধ্যে বদলকে একালি পরিমাণ টানিয়ে পড়িতে হয়। এতক্ষণ ঠিক ছিল, আরেকটু কারেকশন করে বলেন, একটু ধীরে সুস্থে। মধ্যে বদল কিভাবে হয়? মধ্যে বদল আপনার ওই হরফের উপরে খাড়া যাওয়ার এসছে, একে মধ্যে বদল বলা হয়। মধ্যে বদলকে একালিপ টানিয়া পড়িতে হয়। হ্যাঁ, আপনি এখানে যা বলছেন তা এখানে আলোকে ঠিক আছে, মানে এখানে হরফের উপরে খাড়া জবর আসছে, কিন্তু এই খাড়া জবর ছাড়া আরো দুই ভাবে মধ্যে বদল হয়, মনে আছে? জবর ছাড়াও অন্য ভাবেও যে হতে পারে। উল্টা উল্টা পেশ। হ্যাঁ হ্যাঁ, তারপরে উল্টা পেশ খাড়া জের। হ্যাঁ খাড়া জের, তার মানে তিন ভাবে হলো মোট, খাড়া জবর, খাড়া তিন জের, ভাবে হয়। উল্টা পেশ। তিন ভাবে হয়। খাড়া জবর, খাড়া জের, খাড়া জের, উল্টা পেশ। উল্টা পেশ, হ্যাঁ। আচ্ছা মাহমুদ ভাই, মধ্যে কলকলা সম্পর্কে কিছু পড়েছেন আপনি? জি, কলকলা কিভাবে হয়, কখন হয়, বা হরফ কয়টা মনে আছে কিছু? কলকাতার হলো 5টি। হ্যাঁ কফতা বা জিম ডাল। হ্যাঁ কলকালার হরফ ধাক্কা দিয়ে প্রতিধ্বনি করে পড়িতে হয়, ধাক্কা দিয়ে পড়াকে কলকালা বলে। হ্যাঁ, কখন কলকলা করতে হবে? এই 5টা হরফে 5টা হরফে কোনো পেশ জজম হইলে তাকে হ্যাঁ ধাক্কা হ্যাঁ দিয়ে কলকাতা পড়িতে হয়। হ্যাঁ, মাশাআল্লাহ। ঠিক আছে মাহমুদ ভাই, মোহাম্মদ ভাই, আপনার পরীক্ষা সুন্দর হয়েছে, আপনি পরীক্ষা আলহামদুলিল্লাহ শেষ হলো। এরপর কে পরীক্ষা দিব? স্যার পবন। হ্যাঁ, দামি পবন। পবন ভাই, জি পবন ভাই, জি স্যার। আপনি আমাদেরকে একটা পড়া একটা আয়াত পড়ে শোনাবেন, এই যে এটা শোনাবেন।
তাড়াহুড়া করবেন না, একদম ধীরে সুস্থে, যেখানে মানে জটিল মনে হবে সেখানে সময় নেবেন, সময় নিয়ে নিজে নিজেই আহ বুঝে শুনে তারপরে আস্তে আস্তে আগাবেন। হ্যাঁ, জি উস্তাদ। হ্যাঁ বলেন তাহলে। قد أفلح من زكاها। হ্যাঁ সুন্দর, মাশাআল্লাহ। এই যে এখানে কি নিয়ম পাওয়া গেছে দেখেন তো বাবন ভাই, কদ এখানে কলকলা, কলকলার দোয়া। কলকলা পাওয়া গেছে, মাশাআল্লাহ। এই যে আরেকটা আছে জাক্কাহা, এই ঝাটা কিভাবে উচ্চারণ করতে হবে? সাক্কাহা। না, আপনার উচ্চারণ ঠিক আছে, এখন জানতে চাচ্ছি যে আপনার মনে আছে কিনা বিষয়টা। উচ্চারণ কি নরম করে না শক্ত করে না অন্য কোনো পদ্ধতি আছে এটাকে? যা সিটি আওয়াজ করে বলতে হবে। হ্যাঁ মাশাআল্লাহ, সিটি আওয়াজ করে। আপনার আওয়াজে উচ্চারণের সময় সিটি ঠিকই আসছে। আমি একটু জানলাম যে আপনার মনে আছে কিনা। আলহামদুলিল্লাহ পবন ভাই, তাহলে আপনার পরীক্ষা হয়ে গেল, সুন্দর পরীক্ষা হয়েছে। Yes. হ্যাঁ, এরপর কে পরীক্ষা দিব? জি ওস্তাদ, আব্দুর রহমান। আব্দুর রহমান ভাই। আব্দুর রহমান ভাই তো ইন্ডিয়া থেকে না? জি ওস্তাদ, মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ, হ্যাঁ। আপনার সাথে আমার একটু সাক্ষাৎ কম হয়েছে। জি, আপনি হ্যাঁ। আব্দুর রহমান ভাই দেখতে পাচ্ছেন আমরা একটা আয়াত মার্ক করেছি, জি ওস্তাদ, এটা পড়তে পারবো না? ইনশাআল্লাহ পারবো। হ্যাঁ, ধীরে সুস্থে সময় নিয়ে পড়েন। লিতাত্তাগিনা মা আরেকবার, আরেকটু সময় নিয়ে। লিতাত্তাগিনা মাআবা। হ্যাঁ, শুরুতে মনে হয় আপনার একটু হয়ে যাচ্ছে, দেখেন তো আরেকবার বানান করেন তো, লাম ত। লাম তাজলিত হ্যাঁ তালিব তাহলে, জবর ত লিত হ্যাঁ কি, ত হ্যাঁ এবার বলেন লিত ত। লিত্তাগিনা মাআবা। মাশাআল্লাহ। আব্দুর রহমান ভাই, এই যে মা আ বা, এখানে কিভাবে পড়তে হবে? মা আ বান নাকি মা আ বা, কিভাবে পড়বো? মানে যেহেতু দুই জবর তানবিন আছে, তো ওখানে যদি ওয়াফ করা যায় তাহলে মাআবা, আর যদি ওয়াফ না করা যায় তাহলে মাআবান। মাশাআল্লাহ। হ্যাঁ, যদি অক্ষ করি আমরা, যেটা আপনি প্রথমে বললেন, তখন কি টান দিতে হবে নাকি টান ছাড়া পড়বো? যদি আমরা ওয়াফ করি তাহলে একই পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হ্যাঁ, সেটাকে কি মত বলা হবে? মধ্যে ভুলে গেছি ওস্তাদ। আহ, আব্দুর রহমান ভাইকে একজন হেল্প করি, এ কি মত হবে এটা? মধ্যে তাবাই বলতে হয়। মধ্যে আওয়াজ। মধ্যে আওয়াজ। সবাই ইয়াজ মধ্যে তবাই বলছেন, আলম মধ্যে ভাই। আওয়াজ। মধ্যে আওয়াজ। মধ্যে আওয়াজ। হ্যাঁ, ইয়াজ মধ্যে হবে তো। আওয়াজ, জি, মধ্যে আওয়াজ। তাহলে মধ্যে আওয়াজ দুই আলিফ কয় আলিফ দুই টানতে আলিফ হয়? থাকলে এক আলিফ। একালিপ টানে পড়তে হয়। হ্যাঁ, এক আলিফ। আচ্ছা আব্দুর রহমান ভাই, এই শব্দটা জি শুধু ওস্তাদ, শুধু পড়েন, এই শব্দটুকু। জি ওস্তাদ। ইন্নাহুম। মাশাআল্লাহ। ঠিক আছে আব্দুর রহমান ভাই, আপনার পড়াও সুন্দর হয়েছে, পরীক্ষা সুন্দর হয়েছে, আপনার পরীক্ষা শেষ হলো। এরপর কে পরীক্ষা দিব? আলহামদুলিল্লাহ। এরপর কি আছি? আব্দুর রহমান ভাই, আমি আরেকবার আপনাদের সাথে পরীক্ষার সময় এসেছিলাম, ওই সময় মনে হয় আপনাকে পাই নাই, পেয়েছিলাম? জি ওস্তাদ, না হ্যাঁ, ওই দিন আপনাকে পাই নাই। আপনি ছিলেন, আপনার ভূমিকা আমি আর হতে পারিনি, হয়তো কাজে ব্যস্ততার কারণে। তারপরে ওস্তাদকে আমি পরীক্ষা দিয়েছিলাম একটা। আচ্ছা আলহামদুলিল্লাহ, ঠিক আছে, আমরা পাবো। তাহলে আজকে সবার কি পরীক্ষা হয়ে গেল না কেউ আছি আর? দেখি আমি একটু আপনাদের দেখার চেষ্টা করি। না, মোহাম্মদ ভাই দিলেন, হালাম ভাই দিলেন, শরীফ ভাই তো আছেন আমাদের মাঝে। না, যারা আছে সবার পরীক্ষা হয়ে গেছে। আচ্ছা, এখন তাহলে আমাদের পরীক্ষা শেষ, আমি রেকর্ড অফ করে দিচ্ছি। আর একটু কাজ আছে, সেটা হলো আপনাদের যার যার আইডি নাম্বারটা হয় নাই সেটা একটু চেক করে দিব। হ্যাঁ, ঠিক আছে। জি। জি ওস্তাদ।
জি, তাহলে আমি একটু অফ করলাম, রেকর্ড অফ করি নাই।